يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন সিয়াম পালনের তৌফিক এনায়েত করেছেন রাতে কিয়ামুল লাইল পালন করার সুযোগ করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমাদান মাস পাওয়া এটা বিশাল নসিবের ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন গত সপ্তাহে রমাদানের ফজিলতের কথা বলেছিলাম আজকে আরো কিছু রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে বাইহাকি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার খাওয়াবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন দুই নম্বর হলো তাকে দোজখ হইতে মুক্তি দান করবেন তিন নম্বর হলো যত রোজাদার ইফতার করাবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে সুবহানাল্লাহ ইফতারের এত ফজিলত যারা কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করবেন দোজখ হইতে মুক্তি দিবেন এবং আল্লাহ পাক ওই যত রোজাদারকে ইফতার করাইবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে সুবহানাল্লাহ এই জন্য আমাদের সবাই বেশি বেশি ইফতার করানো উচিত এই সঠিক আমলগুলো আরো কমিতে মানুষে বুঝে রমাদান আসলে তারা এত উন্নত মানের ইফতারি সবাইকে খাওয়ার ইচ্ছা মতন কোনো এলাকা ভিত্তিক নাই যত মানুষ আসবে তারা সমানে খাওয়াইতে থাকে শুনছি এবং আমরা অনেকে আবার মনে করি যে সারাদিন রোজা রেখে ওনার ইফতারি খাইয়ে ওনাকে আবার সওয়াব দেবে এটা ভুল ধারণা এটা কোন রোজাদারকে মেহমানদারি করাইলে স্পেশালি আপনাকে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দিবে কিন্তু যে রোজাদার তার কোনো সওয়াব কমবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এরকম সামর্থ্য নাই ইফতার খাওয়ার মতো সুন্দর করে আল্লাহর নবী বললেন তুমি যদি একটা খেজুর বা এক বেলা দুধ বা একটু পানি দিও কাউকে ইফতার করাও তোমার সামর্থ্য অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করবে সুবহানাল্লাহ কোন রোজাদারকে যদি তৃপ্তি মিটাই ইফতার খাওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার হইতে এমন শরবত পান করাইবে কিয়ামত পর্যন্ত আর তার কোনো দিন তৃষ্ণিত হইবে না চির জীবনের মনে তার তৃষ্ণা মিটে যাবে। শুধু তাই না, আল্লাহ
আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদান মাসে আদম সন্তানের নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। এই জন্য রমাদান মাস এমন একটা সুযোগ আমাদের জন্য এসেছে, একটা নেক আমল করলে আল্লাহ পাক 700 গুণ বাড়াই দেবেন। যত আমরা এখন বেশি বেশি আদায় করতে পারি, কোন রকম সময় যেন আমাদের থেকে অপচয় না যায়। সময় পেয়েছে দুরূদ শরীফ পড়েন, জিকির করেন, কোরআন পড়েন, 2 রাকাত নফল বেশি বেশি পড়েন। আল্লাহ পাকের দরবারে আমরা তত বেশি ভাগ্যবান হতে পারবো। এই সুযোগ সবসময় থাকবে, এই শুধু রমজান মাসেই আছে। এই জন্য আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার। যারা আমরা কোরআন পড়তে পারি, বাড়িতে বসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে যত কোরআন তেলাওয়াত বেশি করবে, তার মর্যাদা তত বৃদ্ধি পাইতে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6ষ্ঠ খণ্ড 2743 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তিনি তো সম্মানিত, আর যে ব্যক্তি সুন্দর করে পড়তে পারে না, অল্প অল্প পড়তে পারে, বা বয়স হয়ে গেছে, জিহ্বা মোটা হয়ে গেছে, পড়তে কষ্ট হয়, ধাক্কাই ধাক্কাই ধীরে ধীরে পড়ে, নবীজি বলছেন সে যে কষ্ট করে করে পড়ে, এই জন্য তাকে ডবল সওয়াব দেওয়া হবে। যে সুন্দর তেলাওয়াত করতে পারে তার চেয়ে যে কম করতে পারে, ধাক্কাই ধাক্কাই ধীরে ধীরে পড়ে, কষ্ট করে করে, ভালো চালু না, অল্প অল্প করতে পারে, তাকে আল্লাহ পাক ডবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ কিভাবে উৎসাহিত দেওয়া হয়েছে। মুসনাদ আহমদের মধ্যে এসেছে 2য় খণ্ড 174 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। রোজা আল্লাহ পাকের কাছে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা সারা দিন কত নাজ নিয়ামত ঘরে ছিল, ফ্রিজে ঠান্ডা পানি ছিল, খাবার দাবারের অভাব নাই, কিন্তু তিনি খায় নাই আপনার ভয়, আখিরাতের ভয়। আপনার সন্তুষ্টি অর্জনের জন্য এত খাবার থাকতেও খায় নাই, সারাদিন না খেয়ে রয়েছে। দয়া করে তুমি এই রোজা উসিলায় আমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার এই সুপারিশ কবুল করে তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত যারা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশকারী হবে। কোরআন বলবে, আল্লাহ রাতে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ সময় বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে, কষ্ট করে করে পা ফুলে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, তারপরেও চলে যায় নাই, দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া শুনছে, কোরআন পড়েছে সারাদিন। আল্লাহ তোমার এই বান্দা ঘুম থুয়ে, আরামের ঘুম থুয়ে থুয়ে কোরআন পড়ছে, রাতে জেগে জেগে কিয়ামুল লাইল করেছেন, তোমার এই বান্দাকে কোরআন তেলাওয়াতের উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সুপারিশ কবুল করে তাকে এই বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একাধিক হাদিস আছে কোরআন সবচেয়ে বড় সুপারিশকারী হবে। গুনাহগার বান্দাও যদি হয়, সূরা মুলুকের ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি সূরা মুলুক পড়ে সে বান্দার অনেক গুনাহ খাতাও আছে, তারপরে এই সূরা মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম বলবে, আল্লাহ বলবে না, অনেক গুনাহ করছে, মাফ করা যাবে না। এরপর আবার বলবে, আল্লাহ তুমি আবার মাফ করো, আবার মাফ করো। এভাবে বারবার অনুরোধ করতে করতে আল্লাহ এক পর্যায়ে করবে, যা বান্দাকে খালাস করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে নাজাতকারী, কিন্তু আমরা এই কোরআন চিনি না, কোরআন পড়ি না। সহিহ বুখারীর বর্ণনা, প্রথম খণ্ড 22 নং হাদিস, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, প্রথম খণ্ড 523 নং হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি ঈমান ও ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্ট ও সওয়াবের উদ্দেশ্যে রমাদানে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ রাতে জেগে জেগে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পূর্ববর্তী যত গুনাহ আছে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি রমাদান মাসে দিনে কোনো খাবার খায় তাহলে সে যেন তার উধারে জাহান্নামের আগুন ঢুকাইল। রোজাদার ছাড়া যারা দিনে খায় না, এমন মুসলমান আছে না আমাদের সমাজে, রোজা রাখে না, এরা যেন জাহান্নামের আগুন পেটে ঢুকাইল, সেটাই তাদের জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই জন্য সাবধান ভাইরা, রোজা রাখলে খুব কষ্ট হয়, আমি তো অনেক কষ্ট মনে করি না, আরো রমজানে শরীর ভালো লাগে। রমজান হচ্ছে শরীরের জাকাত, এই জাকাত দিলে আপনি আরো দীর্ঘস্থায়ী সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সিয়াম পালন করে তাদেরকে যদি ইহসান করে কোনো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বড় একটা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইহসান মানে হচ্ছে আপনি, অনেক রোজাদার আছে গরিব, তাদের কাজ করতে হয়, কিন্তু যে মনিব সে জানে আমার কর্মচারীটা রোজাদার, তাই কষ্ট করে রোজা অবস্থায় কাজ করতে কষ্ট হচ্ছে। আপনি দেখতেছেন 8 ঘন্টা কাজ করার কথা, কয় ঘন্টা? 8 ঘন্টা কাজ করার কথা। আপনি যদি 5 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করার পর তাকে বলেন, আজকে তোমাকে আমি 8 ঘন্টার টাকাই দিয়ে দেব, কিন্তু রোজার খাতিরে আমি 2 ঘন্টা সময় মাফ করে দিলাম, এরকম যদি দয়া দেখায় বান্দার উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই রোজার সম্মানে তাকে তুই কাজের বোঝাটা হালকা করে দিলি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খুশি হয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা দিন মজুর আছে, রোজাদার যদি হয় তাদেরকে আপনারা একটু ইহসান করবেন। গরিব মানুষ কাজ করে কষ্টে, পেটের ক্ষুধায়, কিন্তু তাদের প্রতি যদি আপনারা একটু দয়া দেখান, আল্লাহ আপনার উপরে অনেক বড় দয়া করবে। এইরকম মান মানসিকতা যেন আমাদের থাকে। ইসলাম যে কত সুন্দর, দেখছেন কি দয়ার নবী ছিলেন, গরিবের উপর কি সুন্দর করে ইহসানের জন্য এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু শ্রমিকের উপর না, আপনার স্ত্রীও রোজাদার, সারাদিন পাকশাক করতে অনেক কষ্ট হচ্ছে, একা পারছে না, আপনিও তাকে একটু সহযোগিতা করেন। রান্না বাড়ি অনেকগুলো ইফতার রেডি করা কষ্ট হচ্ছে, তাকেও আপনি সহযোগিতা করেন সবের উদ্দেশ্যে, আপনাকেও আল্লাহ পাক এই সব দান করবে, গুনাহ খাতা মাফ করে দিবেন। যে যেভাবে পারেন রোজাদারকে একজন আরেকজনকে সহযোগিতা করবেন, তাইলে আল্লাহ পাক আপনাকে মাফের যে ঘোষণা দিয়েছে আমরা সেই মাফ পেয়ে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পাকের ইরশাদ করেছেন, রোজাদার কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত দেবেন আখিরাতে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে তাদেরকে আল্লাহ জান্নাতে এমন একটা দরজা দিয়ে প্রবেশ করাইবেন, সেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। সুবহানাল্লাহ। 8টা দরজার মধ্যে জান্নাতে 8টা গেট, তার মধ্যে স্পেশাল একটা গেট আছে, তার সেই গেটের নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। এটা দিয়ে প্রবেশ করাবেন, একমাত্র রোজাদাররাই ঢুকতে পারবে, অন্য কাউকে এখানে চান্স নেই। আর এখানে ঢোকার মানে হচ্ছে, রোজাদাররা আমাদের অনেক পানির তৃষ্ণা লাগে, কষ্ট হয়, গলাটা শুকিয়ে যায়, তারপরেও আমরা আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পানি খাই না। আল্লাহ নবী বলেছেন, তুমি যাইও না সন্তুষ্টির জন্য না খেয়ে, কলিজাটা শুকিয়ে গেছে তারপরও পানি খাও নাই। এই জন্য রাইয়ান নামক দরজাটা এমন এক দরজা যেখান থেকে ঢোকার সাথে সাথে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। পানির তৃষ্ণা লাগবে না।
এই জন্য খবরদার আমরা যেন এই রোজা সুন্দর করে রাখতে পারি, কারো দ্বারা যেন একটা রোজা ছুটে না যায়। রমাদান মাসে আমরা যে ভুলগুলো করি, অনেকগুলো ভুল আছে আমাদের। সবাই খেয়ালের সাথে শুনুন, যে ভুলগুলা করে আমরা অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। যেমন বেশি রমজান আসলে আমরা সবাই অনেক কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি। ঘরে রোজা শুরু হইলে কেনার একটা বিরাট হইচই পড়ে, অনেক কেনাকাটা করে ঘর বোঝাই করে ফেলাই, মনে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যেন একটা বিরাট প্রতিযোগিতা শুরু হয়েছে। এত ইফতার, এত খাওয়া দাওয়া, এত মাছ গোস্ত, এগুলো আসলে তাতে বোঝা যায় যে এটা খাওয়ার মাস, তাই না? অন্য মাসের চাইতে অনেক বেশি আমাদের টেন্ডেন্সি হচ্ছে এই খাওয়া দাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কত আইটেম ইফতার রেডি করতে পারছে, এইভাবে আসলে এটা ঠিক নয়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা খাবারের মাস না, এটা হচ্ছে ইবাদতের মাস, গুনাহ খাতা মাফের মাস। এই জন্য এত খাওয়া নিয়ে পাগল হওয়ার দরকার নেই। আমরা তবে সুস্থ থাকার জন্য খাবো, কিন্তু এত তাড়াহুড়া, এত অনেক কিছু, এত বেশি খাইলে অলসতা আসে। আপনি অনেক বেশি খাবেন, বেশি ইবাদত করতে পারবেন না। সিমসাম খাবার খাবেন, হালকা খাবার খাবেন, ইবাদত বেশি করতে পারবেন। রমাদান মাসে আমাদের এই কেনাকাটা একটা বিরাট যে হই হুল্লা, এরকম করা উচিত নয়। স্বাভাবিক কেনাকাটা করব, স্বাভাবিক খাবো, আর ইবাদত বেশি করব, এভাবে নিয়াত করতে হবে আমাদের, তাহলে আমরা বেশি লাভবান হতে পারবো। আমরা আরেকটা যে ভুল করি, আমাদের অনেকের 10-11 বছর, 12 বছর, 13 বছর ছেলে মেয়েরা আছে, এরা অনেক সময় রোজা রাখতে চায়। মা বাবা বলে তুই ছোট, রোজা রাখতে পারবি না, তাদেরকে আর উল্টো ধাপড় দেওয়া হয়। উচিত হচ্ছে এদেরকে রোজা রাখানো। রোজা রাখলে স্বাস্থ্য ক্ষতি হয় না, রোজা আরো ভালো হয়। রোজা যারা রাখে তাদের শরীরের সমস্ত টক্সিনগুলো রোজায় বের করে দেয়, জ্বালাইয়ে পোড়াইয়া শরীরটা একেবারে ক্লিয়ার করে দেয়, বাকি 11 মাস আরো সুস্থ থাকবে। কিন্তু আমরা মনে করি কি রোজা থাকলে আরো স্বাস্থ্য খারাপ হয় না, আপনি 11 মাস সুস্থ থাকবেন, এই জন্য হচ্ছে রোজা। হাদিস শরীফে আসছে রোজা হচ্ছে শরীরের জাকাত। আর অন্য হাদিসে নবীজি বলেছেন, জাকাত দেওয়া সম্পদ পানিতে ডুববে না, আগুনে পড়বে না, ভূমিকম্পে ধ্বংস হবে না। আর জাকাত দেওয়া শরীর কখনো বিশেষ রোগে আক্রান্ত হবে না। এই জন্য যারা সত্যিকারের রোজা রাখে তাদের বিশেষ কোনো রোগ থাকবে না, এবং রোজার মাধ্যমে আপনার বড় বড় রোগ, আপনি রোগ থেকে আরোগ্য পাবেন। রোজা ছাড়াও যাদের বিশেষ রোগ আছে, ডায়াবেটিস আছে, আপনি লাগাতার 3 মাস রোজা থাকেন, দেখবেন সমস্ত রোগ কমে গেছে। ক্যান্সার পর্যন্ত কমে যায় রোজার মাধ্যমে, গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে যায়। তা যাই হোক, আমাদের এই ছোট ছোট ছেলেদেরকে এভাবে করাইতে করাইতে একসময় অভ্যস্তভাবে যে রোজা রাখবে না বড় হয়ে গেলে। কিন্তু আমাদের উচিত 10 বছরের ছেলে 2-1টা রাখুক, 2-5টা রাখুক, আগামীতে আরো একটু উৎসাহ দেন। বা আমাদের ছোট্ট বাচ্চাটা রোজা রাখছে, ওরে আরো উৎসাহ দেবেন, ও যেন আরো 5টা রাখতে পারে। এভাবে বছর 5টা, আগামীতে 10টা, তারপরের বছর 15টা, এরকম করতে করতে ওর যখন মূলত পূর্ণাঙ্গ রোজা ফরজ হবে, তখন ও অভ্যস্ত হয়ে যাবে, তখন রোজা রাখতে আর দ্বিধাদ্বন্দ্ব করবে না, আনন্দের সাথে রাখতে পারবে। নামাজের ব্যাপারেও নবীজি বলেছেন 7 বছর হলেই তাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাও। 7 বছরে তো নামাজ ফরজ হয় না, কিন্তু অভ্যাস তৈরি করার জন্যে তাকে মসজিদে আনো। এরকম করতে করতে একসময় যখন 10-12 বছর হয়ে যাবে, তখন অটোমেটিক নামাজই হয়ে যাবে। কিন্তু আমরা এই সময়টা গাফলাতি করি, ছোট মানুষ ঘুমাইতে হবে, লেখাপড়ার অজুহাতে নানান কারণে তাদের নামাজ পড়ানো হয় না। এক সময় গাছ যখন মোটা হয়ে যায়, বাপের সমান লম্বা হয়ে যায়, তখন কইলে আর নামাজ পড়তে চায় না। আর এখন বাপের কথাও শুনে না, গোপ করে ওঠে, ডাকতে নেই, নামাজে যায়, নামাজে ওঠে ফজরের সময়, তুমি যাও, আমি পরে বলবো, আর নামাজ পড়ে না। তাহলে এটা তো আমাদেরই ভুল। ছোট্ট একটা গাছ যখন আঙ্গুরের মতো চেকন থাকে, তখন এটাকে চাপ দিলে ভাঙে। কিন্তু একটা গাছ যদি মোটা হয়ে যায়, 500 মানুষ একত্রিত থেকে চাপিয়ে ভাঙতে পারবে, চাপে ভাঙা যাবে মোটা গাছ? তা ছোট বাচ্চা যখন থাকে, ওরা কাদা মাটির মতো নরম থাকে, ওদেরকে যেভাবে আপনি তৈরি করবেন ওইভাবে তৈরি হবে। কিন্তু আমরা ওই সময়টাতে আদর বেশি দিয়ে উল্টাপাল্টা পথে পরিচালনা করি, পরে এক সময় গোমরা হয়ে যায়। আর এখন হুজুর একটু দোয়া করেন, ছেলেটা কথা শোনে না।
এই দোষটা আপনার বাবা হিসাবে যে দায়িত্ব পালন করেননি। যাই হোক, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাবো, অন্তত 7, 8, 10 বছর তাদের হয়েছে, এদেরকে অল্প অল্প করে অভ্যাস করবেন। লাগাতার সব রাখা লাগবে না, যেহেতু এদের উপর খরচ নয়। সাহারি খাওয়ার পরে মুখে নিয়াত করা, এটা একটা আমাদের ভুল, যে আমরা সাহারি খাওয়ার পরে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি এরকম দোয়া করি না, এটা মুখে উচ্চারণ করে কোনো দোয়া করা যাবে না। একটা জিনিস জানতে হবে, নিয়াত অর্থ কি? নিয়াত অর্থ ইরাদা করা। নিয়াত অর্থ কি? কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়া, একটা কাজ করবেন, বিদেশ যাবেন, এর জন্য কি নাওয়াইতুন বলা লাগে? আপনি বিদেশ যাবেন, মনে মনে কল্পনা আছে, আপনি টাকা সংগ্রহ করতেছেন, ভিসা টিসে অ্যাপ্লাই করতেছেন, যা কিছু দরকার, তাই জন্য নিয়াত করা মুখে দরকার না, এটা হলো অন্তরের ব্যাপার। নিয়াত অর্থ কি? অন্তরের ব্যাপার। আমরা অন্য মাসে ভোররাইতে উঠে ভাত খাই, কথা বলেন, অন্য মাসে ভোররাইতে উঠে কেউ ভাত খাই, খানা খাই? এখন উঠি কেন? আমরা রোজা রাখবো। তো এই যে ভোররাইতে উঠলাম, সেহরি খাইলাম, সবই তো রোজার জন্য। এখানে আবার আলাদাভাবে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি এরকম দোয়া করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করেন না। একটা জিনিস বুঝতে হবে, ইবাদতের ক্ষেত্রে নবীজি যেটা করেছেন এইটা ইবাদত, যেটা করেন না এটা আমাদের জন্য শরীয়ত না, ইবাদত না। যদি কেউ বাড়াইয়া বেশি পরহেজগার দেখাইতে চায়, তার ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারী 106 নম্বর হাদিস, নবীজি বলেছেন যে আমল আমি করি নাই, তারা বানাইয়া করতে চায়, বানাইয়া হাদিস বাড়াইতে চায়, সেটা তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দিল। এই ইবাদতের সূত্রটা আমরা অনেকেই বুঝি না। অনেকে বলছে আমরা তো ভালো কাজ করছি, কতগুলো বাড়াই ছাড়াই করছি, তার সমস্যা কি? না, আপনি ইবাদত শরীয়ত বাড়াবার ক্ষমতা আপনাকে আল্লাহ দেয়নি। শরীয়ত তো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারণ করেছে। কথা বুঝে আসছে? এক কিঞ্চিত পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না, নূতন আবিষ্কার করা যাবে না। যেটা আছে ওটাই আমাদের জন্য শরীয়ত। তারপরে শুধু পেটের রোজা রাখি আমরা, অনেকে না খেয়ে থাকাই হয়, বাস্তবে রোজা হয় না। যেমন রোজা থেকে আমাদের পুরা বডির রোজা আছে। আপনি মুখ থেকে কোনো ফাহিশা কথা, কোনো মিথ্যা কথা বললে আপনার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। এটা কন্ট্রোল করা লাগবে না? মুখকে কন্ট্রোল করা লাগবে, চক্ষু কন্ট্রোল করা লাগবে। চোখের রোজা আছে, চোখ থেকে বেগানা নারীর দিক তাকাইলে কি রোজা থাকবে? চোখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি মোবাইলে যদি বাজে ছবি দেখেন অন্য মাসের মতো, অন্য মাসে দেখাও জায়েজ নাই, কিন্তু অন্তত রোজার সম্মানে এই কোনো মোবাইলে কোনো ছবি, অন্তত আবিজাবি ছবি মেয়েদের দেখবেন না, তাহলে কিন্তু আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের বেগানা কোনো নারীর দিক তাকাবো না। আমরা যথেষ্ট রোজার সম্মানে আমরা এক কথায় আমাদের এই হাত দিয়ে কাউকে মারবে কম দিতে পারবো না, হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে একটা চড় দিতে পারবো না। এক কথায় আমাদের সমস্ত বডিকে কন্ট্রোল করতে হবে। আর এই প্রশিক্ষণ নিয়েই বাকি 11 মাস আবার আমাদের চলতে হবে। রোজার সময় মেসাওয়াক করি না আমরা অনেকেই। এই মেসাওয়াক করি না, এটা ভুল সিদ্ধান্ত। মেসাওয়াক করা সুন্নাহ, অতএব আপনারা মেসাওয়াক করবেন। মেসাওয়াক করলে সওয়াব আরো বেশি হবে। মেসাওয়াক এত বড় সুন্নাহ যে কোনো কোনো হাদিসে বলা হয়েছে এটা আমার উম্মতের জন্য কষ্ট নইলে আমি ফরজ ওয়াজিব করে দিতাম, এভাবে বলা হয়েছে। মেসাওয়াকের অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। অতএব এই মেসাওয়াক করলে কোনো দোষ নাই, মেসাওয়াক করলে আরো সওয়াব বেশি হবে। প্রত্যেক ওযুতে আপনারা মেসাওয়াক করবেন। তবে হ্যাঁ, যদি কারো বিশেষ রোগ থাকে যে মেসাওয়াক করতে গেলে রক্ত বের হয় বেশি, এরকম দাঁতে সমস্যা থাকে, তার জন্য না করা ভালো, সে রাতে করবে। কথা বুঝে আসছে? আর যারা আমরা 12 মাসে তো সবাই ব্রাশ করি, মেসাওয়াক করি, আমাদের সবসময় রক্ত বের হয়, যারা সুস্থ মানুষ তাদের জন্য কোনো অসুবিধা না, আপনারা অবশ্যই মেসাওয়াক করবেন। তারপরে গোসল ফরজ হইলে আমরা অনেকেই মনে করি সাহারি খাওয়া যায় না। গোসল ফরজ হয়েছে আপনার মনে করেন রাতে, এখন আপনি টাইমও অল্প, এখন গোসল করবেন না সাহারি খাবেন, একটা দ্বিধাদ্বন্দ্ব করে অনেক সময়। গোসল ফরজ হইলে সাহারি খাওয়ানোর কোনো দোষ নাই। সাহারি খাইয়ে টাইয়ে আপনার নামাজের সময় তো অনেক থাকে, এরপরে আপনি ধীরে সুস্থে গোসল করে নামাজ পড়বেন। নামাজ পড়া যাইবে না, সাহারি খাওয়া যাইবে। বুঝে আসছে তো? তাহলে সাহারি খাওয়ানোর কোনো দোষ নাই। এগুলো আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যে গোসল ফরজ হইলে জমিনে হাঁটা যায় না, এই সেই অনেক কিছু বলে, এগুলো ঠিক না আসলে। তারপরে সাহারি খাইতে না পারলে আমরা অনেক সময় রোজা ছেড়ে দেই। আসলে সাহারি
খাইতে যদি নাও পারি রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। রোজা হইলে ফরজ, সাহারির সাথে কোনো সম্পর্ক নাই। সাহারি খাই আমাদের কষ্টটা কম হবে। আর একটা হচ্ছে আমরা সুন্নাহ আদায় হয়। সাহারি খাইলে সওয়াব আছে, কি আছে? সওয়াব আছে। এই সওয়াবের উদ্দেশ্যে আমরা সাহারি খাবো। কিন্তু যদি কোনো সময় সাহারি ছুটে যায়, আপনারা একটু কষ্ট হলেও রোজা রেখে দেবেন, রোজা ছাড়বেন না, খবরদার। 30 রোজা, এই রোজা কোনো রকম ছাড়া যাবে না, যত কষ্ট হোক চেষ্টা করবেন। তারপরে সাহারিতে 3টা খেজুর খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতেও খেজুর খাইতেন। এটা যদি আপনি প্রতিদিন 2টা-3টা খেজুর খান, সাহারির পর স্বাস্থ্যের যেমন উপকার হবে, এনার্জি পাবেন এবং পাশাপাশি আপনার সওয়াব হবে। এক একটা সুন্নাহ মানে 50 জন শহীদের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই জন্য আমরা খবরদার এই সুন্নাহটাও পালন করার চেষ্টা করব। সাহারির সময় যে দোয়া করা, এইটাও কিন্তু আমরা অনেকেই করি না। সাহারির সময় 10 মিনিটের দোয়া আর অন্য সময় 10 ঘন্টার দোয়াও সমান হবে না। আমরা তো রাত্রে অন্য সময় রেগুলার উঠতে পারি না, রোজায় তখন সবাই উঠি। অতএব উঠেই আপনি একটু বেশি সময় নিয়ে উঠবেন, উঠে ওযু করে নামাজ পড়বেন, আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন। আসলে দোয়া যারটা তার করা লাগে, কিন্তু আমাদের সমাজের যে টেন্ডেন্সি ধারণা যে হুজুরের দোয়া করে দেওয়া লাগবে, এগুলো হলে এককালে ফালতু ধারণা। হুজুরের কি আল্লাহ পাক হুজুরের কি ডিলারশিপ দিয়েছেন আমাদের? আমরা কি ডিলার আনছি হুজুরের কাছে, আল্লাহর কাছ থেকে, যে দোয়া আমার কাছে আমি করে দেবো, তা নাই তোমরা করতে পারবে না। ডিলারশিপ বোঝেন না? যে এলাকায় একজন ডিলার আছে, সিমেন্ট বেচে, আর কারোর কাছ থেকে খুচরা সিমেন্ট কিনতে পারবে না, তার কাছে দিয়ে নেওয়া লাগবে, এরকম সিস্টেম আছে না? তাই মনে হয় যেন হুজুরকে ডিলারশিপ দিয়েছে। এরকম আমরা এগুলা সমাজে আসলে অনেক সুফি দরবেশরা এইভাবে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকাইছে যে দোয়া হুজুরে করে দেওয়া লাগবে। আসলে আমাদের রব সবাই সমান। আল্লাহ কি কারো কোলের পিঠের আছে? আপন পর আছে? আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করছে, কালো ধনী গরিব কামার কুমার সবাই আল্লাহর বান্দা। অতএব যে হালাল রুজি খাবে, যে আল্লাহকে ডাকবে, যে দোয়া করবে, সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবে। আমরা মনে করি যে হুজুরের আরবিতে সুন্দর করে দোয়া করে, আমরা তো আরবি টারবি পারি না। আরে আল্লাহ বানাইছে, আল্লাহ সব ভাষা বোঝে। ইংরেজি কন, হিন্দি কন, উর্দু কন, আরবি কন, বাংলা কন, সব ভাষা কে বোঝে? আল্লাহ তো অন্তর্যামী। কোনো বান্দা অন্তরে শুধু মনে মনে কল্পনা করছে, সে খবরও আল্লাহর কাছে আছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর সামিউম বাসীর। আল্লাহ অন্তর্যামী। আপনি খারাপ দিলের মধ্যে একটা ক্ষতি করার মানুষের একটু চিন্তা করেছেন, এটাও আল্লাহ জানে। ভালো একটা চিন্তা করেছেন, এটাও আল্লাহ জানে। এই জন্য এখানে আমাদের আল্লাহর কাছে যে ভাষায় আপনি যা জানেন ওইভাবে বাংলা কইবেন যে আল্লাহ আমার এখন একটা ছেলের চাকরি দরকার, আমার এখন কিছু টাকা পয়সা দরকার, আমার অসুস্থতা আছে, সুস্থ করে দাও। এইভাবে বলবেন, আল্লাহ সব কবুল করে নেবে। শর্ত হচ্ছে হালাল রুজি খাওয়া লাগবে। কি রুজি লাগবে? হালাল রুজি লাগবে। তাহলে সাহারির সময় আমরা সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করব। আরেকটা ভুল আমরা যেটা করি, মুখে থুথু গেলাটাকে এটা রোজা ভঙ্গ হয়ে যাবে এরকম মনে করি। অনেক সময় দেখা যায়, আগে বেশি দেখতাম যে খালি থুতু ফালাইতেই থাকে রোজায়, রোজা ভেঙে যাবে নাকি? এগুলা ভুল ধারণা। মুখের থুতু আমরা বাইরে থেকে নিয়েছি না, ভিতরেই ছিল। রোজা সিস্টেম তো বাইরে থেকে কিছু আহার করলে, খাইলে, পান করলে রোজা ভাঙবে। তাহলে আমার এখানে শরীরের ভিতর থেকে মুখে থুতু আসলে সেটা রোজা ভাঙবে কেন? এভাবে আর যদি থুতু ফালান শুরু করে, দেখবেন খালি উঠতেই আছে, এটা অভ্যাস হয়ে যায়। খবরদার এগুলো করবেন না, এতে স্বাস্থ্য আরো খারাপ হবে। এমনি সাধারণ দিন পানি খাই না, এরপরে যদি আবার খালি সাপ ফালাই দিয়ে থাকে, তাহলে স্বাস্থ্য আরো মুখ শুকিয়ে যাবে না? এই জন্য খবরদার, এতে কোনো রোজা নষ্ট হয় না। এগুলা আমাদের ভ্রান্ত ধারণা। আজানের উত্তর দেওয়া সুন্নাহ, কিন্তু আমরা এই একটা সুন্নাহ তরক করি রমাদান মাসে, বিশেষ করে মাগরিবের সময়। ইফতার নিয়ে সবাই ব্যস্ত, আজানের জবাব দেওয়া হয় না। এখানে একটা সুন্নাহ আমাদের ছুটে যায়, তাই না? খাবেন, অসুবিধা হয়, ইফতার করেন, আর আজানেরও জবাব দিতে থাকবেন। আর একটা মনে রাখবেন, আজানের ইফতার সাথে সাথে, টাইম হয়েছে সাথে সাথে ইফতার করা সুন্নাহ। আজানের বর্ষায় বসে থাকবেন না। ঘড়ির একটা নির্ধারিত ক্যালেন্ডারে টাইম আছে না, এই টাইম হয়েছে সাথে সাথে আপনি ইফতার করবেন, তাহলে সওয়াব বেশি হবে। আর একটা আমাদের সমাজে যে ভুল ধারণা, সেটা হচ্ছে তারাফি খুব দ্রুত পড়তে হয়। নামাজের ব্যাপারে তারাফি দ্রুত পড়া লাগবে এরকম কোনো হাদিস নাই। অন্য নামাজও 12 মাস যেভাবে পড়ি, তারাফি নামাজ ওইভাবেই পড়তে হবে।
অতএব আমাদের তো দেশে অনেক জায়গায় 5G গতিতে নামাজ তারাবি পড়ে, এরকম আছে না? প্রায় জায়গায় এগুলো দেখা যায়। আলহামদুলিল্লাহ আমাদের পরিবর্তন হয়েছে, 2 ঘন্টা বসে তারাবি পড়ে। আরব আমিরাতেও 2-2.5 ঘন্টা বসে তারাবি পড়ে। আমরা যেভাবে করছি আপনাদের হয়তো একটু কষ্ট বেশি হয়, এটা যদি বুঝেন তাহলে আনন্দ লাগার কথা, কষ্ট লাগার কথা না। আমরা ধরেন 45 মিনিটে শেষ করে দিই, আগে 45 মিনিটে কত তারাবি পড়তো, রুকু হয় না, সিজদা হয় না, খালি টাহাটাই লাফালাফি। এগুলো এটা কি কোনো ইবাদত না পাগলাম? রুকু থেকে উঠে সোজা হয়ে দেরি করা ওয়াজিব, 2 সুন্নাতের মাঝখানে দেরি করা ওয়াজিব। তাই ওয়াজিবগুলো আপনি সব তরক করলেন আর তারপর দ্রুত ওঠানামা করলেন, এতে কোনো ইবাদত হলো না, সমস্ত সব বেহুদে গেছে। এইরকমই তো এখনো প্রায় মসজিদে চলছে। একমাত্র আলিপুরে আমাদের এখানে যেভাবে নামাজ চলছে আলহামদুলিল্লাহ, আশা করি মনে হয় আশপাশে এরকম হয় না, তবে সব জায়গায় যেন হয় আমি দোয়া করি। নামাজ এভাবেই পড়তে হবে, আরো দরকার। তাই একভাবে এত পেশার দিলে আপনারা টিকবেন না, এই জন্য স্বাভাবিক চলছে। আরো আস্তে আস্তে আরো একটু অভ্যাস হোক, আগামীতে আরো 5 মিনিট বাড়বে, 10 মিনিট বাড়বে, আস্তে আস্তে এভাবে হবে। আমরা আরব আমিরাতের মতো এককাল তেলাওয়াত করবো পাতলা পাতলা, শুনবেন, সওয়াব হবে কোটি কোটি সওয়াব। আর এই নামাজ আখিরাতে জান্নাতে নেবে। ওই টাটাই নামাজ খালি লাফালাফি আর ওই গণতে নেওয়া কিছু বোঝা যায় না, খালি জলেমিনের ভাষে কিন্তু শেষে এই হাফেজুল্লাহ নামাজ পড়ে। আমাদের হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ গত বছর যে গুণ পড়ছেন নামাজে অনেক অশান্তি ছিল আমার কাছে, এবছর অনেকটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব আমি বারবার বলছি তাকে, তা অনেকটা ওটা ওইভাবে অভ্যস্ত হয়েছে। আসলে সমাজের যে পরিস্থিতি, ওইভাবে যে যত গুণ পড়তে পারে তার একটা গম হাফেজ, মানে খুব ভালো হাফেজ কইতো, তাড়াহুড়ো করতে পারে, কিন্তু এভাবে আসলে কোনো ইবাদত হয় না। তাহলে আমাদের নামাজটা সবসময় সুন্দর করে পড়তে হবে। আর এই সুন্দর নামাজই আমালান সালেহা। হাদিস শরীফে আসছে বারবার আল্লাহ তাআলা বলছেন যে সৎ আমল, সুন্দর আমল, এটা অনেক বেশি লাগবে তা না। ইমান যদি ঠিক থাকে অল্প আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আপনি অনেক আমল করলেন কিছুই হলো না, তাই এই নামাজ আপনাকে নাজাত দিবে না, এর সব বেহুদা গেছে। আর আমরা অনেকেই যুবক ভাইরা মোবাইলে সময় কাটাই, যে এত সময় কি করবো, শুয়ে শুয়ে খালি মোবাইলে গেমস খেলি, তাহলে আপনার কিন্তু রোজা আসলে ওইভাবে হবে না। আপনি কোরআন তেলাওয়াতের চেষ্টা করেন, জিকির আজকার করেন, দুরূদ শরীফ পড়েন, কিন্তু এই মোবাইলে বেশি বেশি গেমস টেমস খেলে সময় নষ্ট করলে আপনাদের কিন্তু রোজার আসলে হক আদায় হবে না। ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়। এই ভুলটা আমরা করি, ইফতার করি, কিন্তু আপনি ফ্যামিলিতে আছেন, মুরব্বী, আপনি সবাইকে নিয়ে, আপনার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি। ওই সময় একান্ত দোয়া সময়ের কবুল এমন জায়গা, ওই সময়টা কেমন সময় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতা দেখো আমার বান্দারা নানান ধরনের ফল ফ্রুট শরবত নিয়ে বসে আছে, তারা খায় না কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার হুকুমের অপেক্ষায় আছে, আপনার জাহান্নামের ভয়ে তারা খায় না, আপনার হুকুমের ভয়ে খায় না। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? আমাকে দেখেছে? বলছে রব্বুল আলামিন আপনাকে দেখে নাই, জান্নাত জাহান্নামও দেখে নাই, শুধু শুনে শুনে বিশ্বাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা শোনো, তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমাকে না দেখে এত ভয় করে বিশ্বাস করেছে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে বেকসুর খালাস দিয়ে দিলাম। ওই সময়টা, মুহূর্তটা আল্লাহর কাছে খুব পছন্দীয়, আল্লাহ প্রশংসা করেন। এই ফেরেশতারা, তোমরা আমার আদম সন্তানদেরকে বানাইতে নিষেধ করছিল, তারা নাকি মারামারি কাটাকাটি করবে, দেখো আমার হুকুম পালন করবার জন্য কিভাবে বসে আছে, খালি আমি হুকুম দিই না তাই খাই না, কত খাবার সামনে। এটা আল্লাহ নিয়ে খুব গর্বিত হন। এই জন্য আমাদের এই সময়টা আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে বেশি বেশি। শেষ 10 দিনে বেশি বেশি ইতিকাফ করা, তারপরে রোজার শেষ দশকে পরিবার সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সারা রাত নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। এবং তার পরিবার সবাইকে কাজকর্ম সব আগে রেডি, শেষ দশকে তিনি তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে নিয়ে রাতভর ইবাদত করতেন, দিনে ঘুমাইতেন।
আমাদের শেষ দশকে অন্তত কদরের মূল সময়টা যে 10 দিন, এই 10 দিনে আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে বেশি বেশি ইবাদতের জন্য উৎসাহ করবেন, রাতে তাহাজ্জুদ পড়বেন, অন্তত ওই সময় 2 ঘন্টা আগে উঠবেন, ভোর রাইতে উঠে আপনারা বেশ কিছু সময় তাহাজ্জুদ করবেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপরে সাহারি খেয়ে নামাজ পড়ে ঘুম যাবেন। কথা বুঝে আসছে? এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। এই সময়টাই হচ্ছে আসল মুখ্য সময়, শেষ দশক। রোজার শেষ 10 দিন আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি। এবং টাইম বেশি হয়ে গেছে, আমি সংক্ষেপে রোজা ভঙ্গের কয়েকটা কারণ বলছি। সেটা হচ্ছে খাওয়া ও পানাহার করা, দিনে স্ত্রী সংগ্রাম করা, ইচ্ছাকৃত বমি করা। কারো যদি ইচ্ছা ছাড়া অসুস্থতার কারণে হঠাৎ একটু বমি হয়ে যায়, তারপরে থাইমে যায়, তাহলে রোজা নষ্ট হয় না। কিন্তু যদি ইচ্ছা করে বমি করা হয় গলে আঙ্গুল দিয়ে, তাহলে তার অজু থাকবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এবং এটা নিয়ে একটু ইখতিলাফও আছে, কেউ কেউ বলেছেন রোজা ভাঙবে, কেউ বলেছেন রোজা ভাঙবে না। তবে যদি বারবার বমি হয়, অসুস্থতা বেশি দেখা যায়, তো সেক্ষেত্রে রোজা ভাঙতে পারার কোনো অসুবিধা নাই। তারপরে আপনার মাস্টারবেশন করা, যেটাকে হস্তমৈথুন বলা হয়, কেউ যদি এভাবে করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তারপরে সিগারেট পান করা, এটা করলেও রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে নাকে ডোরপ দেওয়া, নস ডোরপ যেটা, ওইটা নাকে ডোরপ দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তারপরে ভিটামিন জাতীয় কোনো ইনজেকশন করলে রোজা ভেঙে যাবে। তবে পেইন, যে ব্যথাকে নাশক যে ইনজেকশনগুলো, যদি কারো বেশি ব্যথা হয় তাহলে ব্যথানাশক ইনজেকশন দেওয়া যেতে পারে, যেটা শরীরে কোনো এনার্জি উৎপাদন হবে না, এটা দেওয়া যেতে পারে। তবে রাতে দিতে পারলে ভালো। যদি দিনে বেশি অসুস্থতা দেখা যায়, তখন ব্যথানাশক ইনজেকশন দেওয়া যেতে পারে, তাতে রোজা নষ্ট হবে না। ভুলে খাইলে রোজা নষ্ট হয় না। কিন্তু আমরা অনেক সময় ভুলে খেয়ে ফেলছি, তারপর রোজা ভাঙতে পারে না। আপনি ভুলে বেশি খাইলেও যখন মনে পড়বে, সাথে সাথে আপনি ইস্তেগফার করবেন এবং মুখে যা আছে তাও টুলি করে ফেলাই দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একেবারে বেশি বয়স্ক মানুষ, রোজা রাখার মতো তার বয়স নাই, তারপরেও সে কি করে রাখে, তা এখন কষ্ট হচ্ছে, সে বেখেয়ালে খাবার খাচ্ছে, তাই সময় আমরা যারা দেখছি সে খাবার খাচ্ছে, নবীজি বলেছেন তাকে প্রথম খাওয়া শুরু করছে, তখন তোমরা নিষেধ করবা না। মোটামুটি ক্ষুধা নিবারণের মতো বেশি কিছু খাবার পর নিষেধ করবা, যাতে করে সে কষ্টটা একটু কম হয়। দেখছেন কি সুযোগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এটা বিরুদ্ধ মানুষের জন্য, কিন্তু যারা ইয়ং তাদের জন্য এটা চলবে না। তারপর সিঙ্গা লাগানো, এটা নিয়ে একটু মতভেদ আছে। সিঙ্গা টিঙ্গা তো আর অতটা বেশি লাগায় না এখন, আগের যুগে এগুলো বেশি চলত। সিঙ্গা লাগাইলে কেউ কেউ বলেছেন রোজা ভাঙবে, কেউ বলেছেন রোজা ভাঙবে না। এই বমি আর সিঙ্গা লাগানো নিয়ে একটু মতভেদ আছে, তবে এগুলো না করাই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজায় সিয়াম সাধনা করে ব্যবস্থাটা করবি প্রতিদিন এখানে। আমাদের এখানে ইফতারের ব্যবস্থা আছে, যারা পারেন ইফতার করবেন। ইফতার করলে এতে মান সম্মান নষ্ট হয় না। আরও কি হয়, আমরা যদি এখানে অনেকে আসে ইফতার করি, তাহলে আমরা সব পাইলাম, আপনিও দেবেন, আপনিও সব পাই গেলে বেশি। বাড়ি বসে তো আর একা হয় না। আবার যাদের বাড়ি আছে, বাড়ির মধ্যেও তো পাশাপাশি ভাই বা অনেক গৃহস্থ থাকে, একজন আর এক ঘরে দিবেন ইফতার সবের উদ্দেশ্যে, উনি এবার আপনাদের দিবে, তাহলে আমরা মাঝখান থেকে ইফতার করার সবটা পাই গেল। আর এখানে আমভাবে যদি দেই, তাহলে আমরা সবাই বেশি লোকজন হইলে বেশি সব পাবো। আমাদের তো জীবনে অনেক সময় অনেক রোজা ছুটে গেছে না, তো ইফতার করাইলে আপনি যদি ওই ফরজের সমপরিমাণ সব পান, তা আমার ঘাটতিটা পূরণ হয়ে যাবে কিনা। এই জন্য ইফতার করানো একটা মহৎ সব। এটা এখানে আসবেন সবাই, আর ব্যবস্থা আছে, পাশাপাশি আপনারাও অংশ নিতে পারবেন। আপনি 2 কেজি আপেল কিনে দিলেন, যে দিল তার সঙ্গেও তাতেও হয়ে যাবে। 2 কেজি খেজুর ডাল ভালো, তাতেও হয়ে যাবে। এই জন্য আমরা এগুলো বেশি বেশি সব কামার জন্যে বেশি বেশি এই কাজটা করবেন ইনশাআল্লাহ। আমাদের এক ভাই আসছে, উনি হাফেজে কোরআন। ভাই আপনি একটু দাঁড়ান। উনি দীর্ঘদিন মাদ্রাসায় খেদমত করেছেন, হেফজখানায়। তা উনি ইদানিং ক্যান্সার দেখা দিচ্ছে, খুব অসুস্থ।
থেরাপি দিতে হয়, অনেক টাকা পয়সা দরকার, এখন আর চালাইতে পারছে না, আমাদের কাছে আসছে সাহায্যের জন্য। আপনারা এক তো রমাদান মাস, দান করলে সওয়াব বেশি, আপনারা সবাই ওনাকে একটু দান করবেন। আর এই গরিব অসহায় মানুষদেরকে দান করা এটা আমাদের দায়িত্ব। অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন ধনীর সম্পদের মধ্যে গরিবের পাওনা রয়েছে, আল্লাহ রাস্তে না যে এমনি হাত পাততে দিবেন এরকম না, পাওনা রয়েছে আল্লাহ বলছেন। আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে ঘোড়ার পিঠে আইসে রাজকীয় হলে তো তারপরে তোমরা দাও, উপরের হাতের চাই নিচের হাত এর চাইতে উপরের হাত ভালো। যে নেয় শুধু হাত পাতে, আর যে দেয় উপর থেকে দেয় না, তাই নবীজি বলছেন দান করা বেশি উত্তম ভালো। আর আমাদের এই মসজিদেও আপনারা সবসময় দিনে টাকা কালেকশন করা হয়, রমাদান মাসে আপনারা সবাই বেশি বেশি দান করবেন, যেহেতু এখন দানের সব বেশি, 1 টাকা দিলে 700 টাকার সব। আমরা এই বিশেষ সময়টা কাজে লাগাবো ইনশাআল্লাহ।